সম্মানিত ছাত্র জনতা, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর ইসলামী ছাত্র শিবিরের উপর কি ধরনের জুলুম নির্যাতন গিয়েছে। শুধু ছাত্র শিবির নয়, ইসলাম মনা সকল রাজনৈতিক দলকেই কুক্ষিগত করে রাখার চেষ্টা করা হয়েছে। তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা অপরাধে ঝুলিয়েছে। আজকে তাদের নেতারা পালিয়ে গেছে। তাদের নেতারা সম্মানিত ছাত্র জনতা, জুলাই অভ্যুত্থান পরবর্তী তাদের পালিয়ে যাওয়ার পর আমরা হয়তো মনে করছি আমরা আশঙ্কা মুক্ত, কিন্তু আমরা আসলেই আশঙ্কা মুক্ত নই। বর্তমানে বাংলাদেশ এমন একটা অবস্থায় রয়েছে, সেই ফ্যাসিস্টরা আবারও প্রতি বিপ্লবের স্বপ্ন বুনছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকার সহ চেষ্টা করে যাচ্ছে এই দেশটা সংস্কার করার, কিন্তু কিছু দোসর এখনো তাদের পদে বহাল থাকার কারণে মাননীয় প্রধান উপদেষ্টা সেই কাজটা সঠিকভাবে করতে পারছে না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে সর্ষের মধ্যে ভূত। সর্ষের মধ্য থেকে যতদিন এই ভূতকে ছাঁটাই করা হবে না, ততদিন জুলাই অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই, সকল ভূতকে অনতিবিলম্বে ছাঁটাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, জুলাই পরবর্তী এই গণহত্যার প্রতিবাদে যে সকল মামলা হয়েছে, সে সকল মামলার তদন্ত এখনো জাতির সামনে স্পষ্ট করা হয়নি। সেখানে তামাশা করা হচ্ছে, ডিলাই করা হচ্ছে। কেন? আজকে ছাত্রলীগ, একেবারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ বিগত 15টা বছর 16টা বছর ছাত্র শিবির সন্দেহে গ্রেফতার করা হয়েছে সাধারণ জনতাকে। ছাত্র শিবির সন্দেহে গ্রেফতার করতে গিয়ে আপনাদের সেই সময় কোন তদন্তের প্রয়োজন হয় নাই, মামলার প্রয়োজন হয় নাই, ওয়ারেন্টের প্রয়োজন হয় নাই। আজকে কেন ছাত্রলীগকে গ্রেফতার করছেন না? আজকে খুনিরা এখনো দাপটে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই খুনিদের এই মামলার তদন্তগুলো দ্রুত করুন। এতে আপনাদের লাভ, এই দেশের লাভ, এই জাতির লাভ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি জুলাই পরবর্তী অভ্যুত্থানেও বাংলাদেশে এখনো কিছু মানুষ এই দেশের দাবিদার হিসেবে তারা নিজেদেরকে জাহির করতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিল, যেই সকল 2000 ছাত্র জনতা জীবন দিছে, তাদের রক্তের সাথে বেইমানি করার জন্য এখনো কিছু লোক রেডি হয়ে রয়েছে। তাদেরকে কোনো ক্রমে সুযোগ দেওয়া হবে না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, গত 15 বছরের সকল গুমের হিসাব খুনি হাসিনার কাছ থেকে নিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করতে হবে। খুনি হাসিনা দিল্লিতে গিয়ে বসে সে সেখান থেকে পায়তারা করছে, সে সেখান থেকে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ মেনে নিবে না। আপনি প্লিজ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সকল গুম খুনের হিসাব নিয়ে তার বিচার এই বাংলার জমিনে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির এই স্পিরিটকে ধারণ করার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর সোনালী দেশ গড়বে। মাননীয় প্রধান উপদেষ্টাকে সেই আশ্বস্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।